তো নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। রাত পোহালেই কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, সেই কলকাতা নাইট রাইডার্স যারা কিন্তু কোনো ক্রমে আগের ম্যাচটা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 1 পয়েন্ট পেয়েছে থ্যাংক টু রেন গডস। এবং অবশ্যই এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকালের ম্যাচটা এগেন্স্ট লখনৌ সুপার জায়ান্টস যারা কিন্তু আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে বিরুদ্ধে জিতে আসছে। এবং মোহাম্মদ শামি, অবশ্যই মোহাম্মদ শামির সেই অনবদ্য স্পেল, 4 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট। এবং সুবায়ন, প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে এই ম্যাচটাকে কিভাবে দেখছো? একটা দল যারা একটা জিতেছে একটা হেরেছে, কেকেআর এখনও কিন্তু সেরকম কনফিডেন্স দিচ্ছে না। উড ইউ সে যে লখনৌ সুপার জায়ান্টস উইল স্ট্যান্ড ইন অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন হেডিং ইনটু দ্য ম্যাচ? আমার মনে হয় ইয়েস, আমার মনে হয় যে অ্যাডভান্টেজ লখনৌ সুপার জায়ান্টস, কেননা পেস বোলিং যদি দেখো, বোলিং ইউনিট যদি দেখো, গোটা বোলিং ইউনিট লখনৌ সুপার জায়ান্টসের খুব ভালোভাবে ফায়ার করেছে। ইয়েস, প্রথম ম্যাচে একটু ব্যাটিং ইউনিট নিয়ে এদিক ওদিক হয়েছিল, বাট এখন এডেন মাকরাম আর মিচেল মার্জে, ওদের পুরনো ওপেনিং জুটি, ওরা ফিরে এসছে। ঋষভ পান্ত 3-এ ব্যাট করছে, পুরান 4-এ আছে। তো আমার মনে হয় যে ব্যাটিং, তারপর আব্দুল সামাদ, আয়ুষ বাদনি, অনেকেই আছে এই টিমে যারা ইটস আ বেটার লুকিং আউটফিট দেন কলকাতা নাইট রাইডার্স আমি বলবো। বাট দিনের দিন তো যে বেটার খেলবে তারাই জিতবে। বাট লখনৌ যেভাবে এক্সিকিউট করেছে এখন অব্দি, প্রথম ম্যাচটাও হেরেছিল, কিন্তু ওরা ক্লোজ নিয়ে গেছিল, বোলিং ইউনিটটা ক্লোজ নিয়ে গেছিল। সো সেভাবে যদি দেখো, লখনৌ এর এক্সিকিউশন বেটার হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স এখনও নিজের বেস্ট কম্বিনেশন বা বেস্ট এন্ট্রি পয়েন্টস ফর অল দ্য প্লেয়ার্স, ব্যাটিং বোলিং, সেটা এখনো খুঁজে বের করতে পারেনি, এটা আমার মনে হয়। অবভিয়াসলি আমরা আমরা একটু একটা আপডেট দিয়ে দিই আপনাদের। অবশ্যই যে দুজনের কথা বলতেই হয়, যে আগের ম্যাচে যেহেতু তারা ডিড নট প্লে, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। সুনীল নারিন হ্যাজ রিকভার্ড ফ্রম দ্য অ্যাবডোমিনাল পেন এবং গতকালও কিন্তু অনুশীলনে হাজির হয়েছিল এবং আজকেও কিন্তু প্র্যাকটিসে বোলিং করছে। এবং তবে বরুণ চক্রবর্তী, হি লুকস ডাউটফুল। ডাউটফুল এই কারণেই বলছি যে গতকালও কিন্তু অনুশীলনে এসেছিল বরুণ, বোলিংও করেছেন। বাঁ হাতে কিন্তু এখনও মোটা ব্যান্ডেজ আছে। আজকে বরুণকে দেখা যায় যে দিশান্ত ইয়াগনিক, কেকেআরের ফিল্ডিং কোচ, তাকে নিয়ে ইনডোরে গিয়ে প্র্যাকটিস করছে। ইয়েস, তবে একটাই আশার আলো যে হি ইজ আ রাইট হ্যান্ডেড বোলার। তো সুতরাং তবে বরুণ যদি না খেলে, সুবায়ন, হু ডু ইউ সি রিপ্লেসিং হিম? উইল ইট বি দাক্ষ কামরা, হিস্ট্রি বোলার, নাকি প্রশান্ত সোলাঙ্কি আর লেগ স্পিনার? আগের ম্যাচের দিক থেকে যদি যাও, কালকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আগের দিন কেকেআর 5টা বোলিং অপশন পেসার রেখেছিল, চারটে, প্লাস ব্লেসিং মুজারবানি ইম্প্যাক্ট প্লেয়ারে। ব্লেসিং মুজারবানি আসছিল না, দক্ষ কামরা ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে ছিল না, প্রশান্ত সোলাঙ্কি ইম্প্যাক্ট লিস্টে ছিল। তো সেটা কেকেআরকে ফিগার আউট করতে হবে। আমার মনে হচ্ছে সেম বোলিং ইউনিটের সাথেই যাবে, যদি বরুণ আর সুনীল নারায়ণ যদিও অ্যাভেলেবল, সো দ্যাট উইল মেক আ হিউজ ডিফারেন্স। এবার বাইরে কি ব্লেসিং যাবে না বাইরে রহমান পাওয়েল যাবে, সেটা দেখার বিষয়। বাট ইফ সুনীল নারায়ণ ইজ ফিট অ্যান্ড অ্যাভেলেবল, তাহলে তো একটা বিগ বোনাস কলকাতা নাইট রাইডার্সের জন্য। কারণ ওই এক্সপিরিয়েন্সটা আর যেই মেন্টাল স্কিল সেট আছে, ওইটা সুনীল নারায়ণ ইজ দ্য গ্রেটেস্ট আমার মনে হয়। সো সুনীল নারায়ণ ফিরলে অবভিয়াসলি একটা বুস্ট হবে, বাট কেকেআরকে নিজের ডিসিশন মেকিং ঠিক করতে হবে। এই বছর আমরা দেখেছি ডিসিশন মেকিংয়ে একটু গন্ডগোল হয়েছে কেকেআরের। ডু ইউ সি ক্যামেরন গ্রিন বোলিং? কেন একটি সর্বভারতীয় ওয়েবসাইটে একটা রিপোর্ট বেরিয়েছে যে ক্যামেরন গ্রিন ইজ ফিট অ্যান্ড অ্যাভেলেবল টু বোল ফর দ্য ম্যাচ কামিং আপ এগেন্স্ট এলএসডি। দেখো, বোলিং যদি করে তাহলে ভালো, কিন্তু ক্যামেরন গ্রিনের থেকেও কি জশ হেজেলউড না ক্যামেরন গ্রিন। আমি একটাই কথা বারবার বলছি, হিজ ইয়ার 130, 132, 3 কাইন্ড অফ আ বোলার। আর ক্যামেরন গ্রিনের যা লাইন অ্যান্ড লেন্থ আছে, হি ক্যান গিভ ইউ আ কাপল অফ ওভার্স, নট মোর দেন দ্যাট। আমি বলবো যে 4 ওভার বল করে তুমি ক্যামেরন গ্রিনকে একটা স্পেশালিস্ট পেসার হিসাবে যদি দেখো, তাহলে আই থিঙ্ক ওখানে কলকাতা নাইট রাইডার্স ভুল করবে। ইয়েস, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, বাট ব্যাটে তেমন আমরা এখন অব্দি ওই এফেক্টটা দেখতে পারিনি। উইথ দ্য বল এত মাস পরে বল করবে। শেফিল্ড শিল্ডেও খুব কম বল করেছিল, টি20 ওয়ার্ল্ড কাপে হ্যান্ডি কয়েকটা ওভার করেছিল, কিন্তু তেমনভাবে অ্যাক্টিভলি কিন্তু ক্যামেরন গ্রিন আর বল করছে না। সো কেমন ইম্প্যাক্ট করতে পারবে, আই হ্যাভ মাই ডাউটস। অবশ্যই কেকেআরের জন্য যেটি বলার বিষয়, যে রবমান পাওয়েল আগের ম্যাচে তাকে দলে রাখা হয়েছিল, কিন্তু সুনীল নারিনের ইঞ্জুরির কারণে কিন্তু রবমান পাওয়েল গট ইন টু দ্য সাইড। সুবায়ন, রবমান পাওয়েলকে দেখছো? কেন হি ডিড নট গেট অ্যান অপরচুনিটি, এই ম্যাচে কি দেখছো রবমান পাওয়েলকে? ওইটাই আমি বললাম যে এটা কেকেআরের উপর, যে তুমি কি নিজের ইন্ডিয়ান পেস বোলিং বা বোলিং ইউনিটের উপর
ভরসা করে ব্লেসিংকে ড্রপ করবে যে লাস্ট ম্যাচে 4টে উইকেট নিয়েছিল, নাকি তুমি রবম্যান পাওয়েলকে আবার ড্রপ করে দেবে যে একটা বলও খেলার চান্স পায়নি। সো সেইটা একটু ট্রিকি কল আমার মনে হয়, বাট দেখা যাক কে কে আর কি ভাবছে, ব্যাটিং ইউনিট বাড়াবে নাকি বোলিং ইউনিটে স্ট্রেংথেন করবে সেটা ডিপেন্ড করছে। আর রবম্যান পাওয়েল খেললেও হি ইজ নট ইয়োর টপ ক্লাস বোলার। আমি এক্স্যাক্টলি, যদি দুটো দলের যদি আমরা ইন্ডিয়ান পেস ব্রিগেডের তুলনাটা নিই, অবশ্যই এখানে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট অনেকটাই এগিয়ে। দে হ্যাভ ইন্ডিয়া র্যাঙ্কস মোহাম্মদ শামি, এছাড়াও আবেশ খান, মহসিন খান, অবশ্যই মায়াঙ্ক যাদব এখনও কিন্তু এই আইপিএলে বল করেন এবং পরশুদিনও কিন্তু নেটে অনেকক্ষণ ঘাম ঝরাতে দেখা গেছে। তো ইউ নেভার নো, কেননা লখনৌ সুপার জায়ান্টস কি তাহলে মায়াঙ্ক যাদবকে ট্রাই করতে পারে। কিন্তু ওয়েন ইট কামস টু মোহাম্মদ শামি, অবশ্যই ঘরের ছেলে, ঘরের মাঠে খেলতে নামবে এবং আই ওয়ন্ট বি সারপ্রাইজ যদি অনেক বড় চিয়ার হয় মোহাম্মদ শামি। যেমন আজকে কিন্তু প্র্যাকটিসের শুরুতেই কিন্তু মোহাম্মদ শামিকে দেখা গেলো দীর্ঘক্ষণ কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলছে এবং কিছু একটি ভিডিও দেখাতে দেখা গেল ভেঙ্কি মাইসোরকে, শামি এবং কেকেআরের প্রাক্তন বোলিং কোচ এখন যিনি বর্তমানে এলএসজির সঙ্গে যুক্ত ভরত অরুণকে। শুভায়ন, হোম গ্রাউন্ড ফর মোহাম্মদ শামি কীভাবে দেখছো? না, এখন অবধি তো ভালো করেছে, এবার দেখা যাক, এটা হাই স্কোরিং ভেনিউ, মাঠটাকে খুব ভালো করে চেনে মোহাম্মদ শামি। সো নিউ বলে এফেক্টিভ হবে। আগেন স্কিল সেট ইজ সামথিং, ওইটা কোনোদিনও কেড়ে নেওয়া যাবে না। বাট ভালো ব্যাটেল হবে উইথ ফিন অ্যালেন অ্যান্ড মোহাম্মদ শামি ইজ গোয়িং টু বি আ ব্যাটেল টু ওয়াচ আউট ফর। অবশ্যই, এবং একদমই শেষে আমরা চলে এসেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে এই কারণেই যে কেন বলুন তো, বৃষ্টি শুরু হয়েছে আবার এবং আগামীকালও কিন্তু বৃষ্টির পূর্বাভাস আছে এবং অবশ্যই যা আশা করব যে ম্যাচটা যেন হয়, কারণ আগের ম্যাচে কিন্তু অবশ্যই দেয়ার ওয়াজ আ ভেরি লো টার্ন আউট, কিন্তু যারা এসেছিলেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরেছিলেন, কারণ তারা কিন্তু আসেন কিন্তু একটা উপভোগ্য খেলা দেখার জন্য। শুভায়ন, ফোরকাস্ট ফর রেন, ইয়েট অ্যানাদার ওয়াশ আউট। হতে পারে, হলে এক এক পয়েন্ট করে ডিভাইড হবে আর কি। খেলা হলেও আই থিঙ্ক একটু কার্টেল ম্যাচ হতে পারে, বাট কি করা যাবে বৃষ্টি হলে। অবশ্যই শুভায়ন যেটা বললো, কি আর করা যাবে বৃষ্টি হলে, মানে খুব ক্যাজুয়ালি বললো কি আর করা যাবে বৃষ্টি হলে, কিন্তু কেকেআরের জন্য কিন্তু এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ দে নিড আ উইন আন্ডার দেয়ার বেল্ট। কেন 3টে ম্যাচ হয়ে গেছে, মাত্র একটা পয়েন্ট, যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে দ্যাট উইল গিভ দেম দ্য কনফিডেন্স অ্যান্ড দ্য মোমেন্টাম দ্যাট ইজ নিডেড ফর দ্য ম্যাচেস আহেড। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি আর শুভায়ন আপাতত সাইন আপ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে, এবং এখনও যারা রেপ স্পোর্টস বাংলা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবে, প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটা এবং অলওয়েজ নোটিফিকেশন বেলটা ক্লিক করবেন টু গেট অল দ্য আপডেটস ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিওস। তো এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।